তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বেশ কিছু চেঞ্জেস করব। যেমন ধরেন যে ওয়েবসাইটের কালার, ওয়েবসাইটের যে আইডেন্টিটি আছে, লাইক ওয়েবসাইটের নেম, ওয়েবসাইটের লোগো বা আদার যেই ওয়েবসাইটের বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো আছে, সোশ্যাল আইকন, এই রিলেটেড ইনফরমেশনগুলো চেঞ্জ করব। এবং পেজের যে লেআউট আছে সেই লেআউট সম্পর্কেও আমরা ডিটেলসে দেখব। তো ধরুন প্রিভিয়াস ভিডিওতে আমরা কিন্তু এই যে কন্ট্যাক্ট পেজটা করেছিলাম এরকম। তো এখন আমরা যেটা করব, আমাদের যেই হোম পেজে যেমন ধরেন এখানে স্লাইডার আছে, আমরা প্রথমত এই স্লাইডারগুলো চেঞ্জ করব। তো যেহেতু এটা একটা ব্লক থিম, আমাদের যেই ওয়ার্ডপ্রেসের থিমের ক্যাটাগরি, আমরা জানি একটা ধরনের এক ধরনের থিম আছে যেটা হচ্ছে ক্লাসিক থিম, এবং অন্য আরেক ধরনের থিম সেটা হচ্ছে ব্লক থিম। আর ব্লক থিমের প্রত্যেকটা সেকশনের কাস্টমাইজেশন আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলে প্রত্যেকটা সেকশনই আমরা কাস্টমাইজ করতে পারি। তো যেহেতু আমাদের যেই ফ্রি থিমটা আমরা ইউজ করতেছি এটা একটা কি ব্লক থিম, সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে আমরা বেশ কিছু চেঞ্জেস করে ফেলব। তো আমাদের যে রেফারেন্স ওয়েবসাইট যেটা ছিল, এখান থেকে আমি এই ইমেজগুলো ডাউনলোড করে নিছি। সো এই ইমেজগুলো আমি আমাদের স্লাইডারের জন্য ইউজ করব। এবং এইখানে আমাদের রেফারেন্স সাইটে যে কালার কম্বিনেশন যেটা আছে, এরকম কালার অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন। যেমন ধরেন সাইট আইডেন্টিটিতে আমরা অবশ্যই এখানে সাইটের নেমটা দিব। ধরুন যে সাইটের নেমটা আমরা এটা দিলাম, এই যে এখানে যেটা দেখাচ্ছে, এই যে এখানে কিন্তু আমরা প্যান আইকন পাচ্ছি, এখানে ক্লিক করলেও আপনি ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। তারপরে ধরুন যে এই যে আপনি সাইট টাইটেল দিলেন, এখানে কিন্তু আপনি লোগোও দিতে পারেন। আপনার যদি লোগো থাকে আপনি কিন্তু লোগো আপলোড করতে পারবেন। যেমন ধরেন যে এইখানে ওনাদের যে লোগোটা আছে, এই লোগোটা যদি আমরা সেভ করি, ধরুন যে এটা সেভ করে এটা আমরা ট্রাই করি অ্যাপ্লাই করার জন্য, বা অলরেডি লোগোটা আমার আছে, আমি দেখি এটা লোকাল থেকে আপলোড করি। তো এটা হচ্ছে তাদের লোগো। ধরুন লোগোটা আমরা এখানে নিলাম, নিয়ে এখানে আপনারা টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো দিবেন। তারপর আমরা এটাকে ক্রপ করে নিলাম। ওকে, এটা ক্রপ হচ্ছে। এখন লোগোটা কিন্তু এখানে চলে আসছে এবং আপনি প্রিভিউতে দেখতে পারবেন। এই যে প্রিভিউতে কিন্তু আপনি লোগোটা এইভাবে দেখতে পাচ্ছেন। সো লোগোটা যদি আমাদের হরাইজন্টাল হতো, লোগোটা যদি আমরা এই যে এই লেফট সাইডে টেক্সটের লেফট সাইডে বসাইতে পারতাম তাহলে ভালো লাগতো। বা আমরা যদি এটাকে এই যে টাইটেলটাকে যদি রিমুভ করে দিই তাহলে লোগোটা এরকম দেখাচ্ছে। সো আপনি চাইলে টাইটেল দিতে পারেন এবং ট্যাগলাইন দিতে পারেন। টাইটেলের নিচে যেটা আসবে সেটা হচ্ছে ট্যাগলাইন, অথবা আপনি আইকন ইউজ করতে পারেন, অথবা আপনার যদি লোগো থাকে যে লেফট সাইড বারে লোগো আছে এবং রাইট সাইড বারে আপনি সাইড টাইটেলটা ইউজ করতে চাচ্ছেন, তখন যদি আপনার থিমের লেআউট ওইরকম থাকে আপনি ইউজ করতে পারেন। তো আপাতত আমাদের এই আইকনটাই এটা ভালো দেখাচ্ছে, আমরা এটাই রাখতে পারি। তারপরে ধরুন যে এখানে ফন্ট সাইজ, ট্যাগলাইন যদি ইউজ করেন ট্যাগলাইনের ফন্ট সাইজ কত হবে, ট্যাগলাইনের কালার কি হবে, তারপরে কাস্টমাইজ ইউর লোগো সাইজটা আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে। সো এখান থেকে তারপরে যখন এখানে আমাদের সাইটের একটা আইকন দরকার, যে ফ্যাব আইকন আমরা যেটা বলি, যে আমাদের ব্রাউজারের ট্যাবের ভিতরে যেটা দেখাচ্ছে, সো এখান থেকে আমরা সাইট আইকনও আমাদের এই আইকনটা ইউজ করতে পারি, যেটা আমরা ফ্যাব আইকন হিসেবে ট্রিট করতেছি অ্যাকচুয়ালি। এটাকে ফ্যাব আইকন হিসেবে আমরা এটাকে কনসিডার করতেছি, অথবা এটাকে আমরা ফ্যাব আইকন হিসেবে ইউজ করতে চাচ্ছি। সো এখন এখানে এই যে দেখুন ফ্যাব আইকনটা কিন্তু চলে আসলো। তো এখন কিন্তু এখানে আপনি যখন চেঞ্জ করতেছেন তখন কিন্তু আপনি এই অ্যাপ্লাইগুলো দেখতে পারতেছেন যে এটা কেমন দেখাচ্ছে। তারপরে আপনি এই যে পাবলিশে হিট করবেন, তাহলে আপনার কি হলো, এই যে ফ্যাব আইকনটা চলে আসলো এবং আপনার লোগোটাও চলে আসলো। সো এখান থেকে আমরা এখন সাইট আইডেন্টিটি থেকে বের হয়ে গেলাম। এরপরে ধরুন আমাদের কালার আছে। সো কালারের জন্য আমাদের এখানে কালার আছে, তারপরে কালারে আমরা পরে যাই। যেমন কাস্টম হোম পেজ আছে, কাস্টম হোম পেজে যাব। এখানে দেখুন আমাদের টাইপোগ্রাফি অপশন আছে। টাইপোগ্রাফিটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে ফন্ট ফ্যামিলি, হেডিং, এখানে দেখুন হেডিংয়ের ফন্ট ফ্যামিলি কী হবে
এখানে তাদের সাপোর্টেড কিছু গুগল ফন্টস আছে, এই ফন্টসগুলো আপনি হেডিংয়ের জন্য ইউজ করতে পারেন এবং আদার প্যারাগ্রাফের জন্য আপনি এখান থেকে ফন্ট ফ্যামিলি চুজ করতে পারেন। এরপরে ধরুন যে আমাদের এখানে প্রিলুডার একটা অপশন আছে, আপনি প্রিলুডার যদি অ্যানাবল করে দেন তাহলে আপনার ওয়েবসাইটটা যখন লুড হবে, এই যে দেখুন একটা প্রিলুডার চলে আসলো। আমরা যদি আবার অফ করে যদি অন করি তাহলে এখানে একটা প্রিলুডার, অর্থাৎ ওয়েবসাইটটা যখন একজন কাস্টমার ভিজিট করবে তখন এই প্রিলুডারটা দেখাবে। তারপরে প্রিলুডারের আপনি কালারটাও এখানে কাস্টমাইজ করতে পারেন, যেমন ধরেন এখানে বলে দেওয়া আছে প্রিলুডার ফার্স্ট রিং কালার। এখানে যে প্রিলুডারটা লুড হচ্ছে সেটা কিন্তু বেশ কিছু কালার আছে, এই কালারগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। আপনার যে ওয়েবসাইট আপনি তৈরি করতেছেন সেই ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার যেমন সেরকম আপনি, যেমন ধরেন যে আমরা যে রেফারেন্স সাইটটা করতেছি এটাতে দুইটা কালারের কম্বিনেশন আছে, একটা এই দুইটা কালারের কম্বিনেশন আছে। সো আমরা ধরেন যে সেকেন্ড কালারটা এটা দিতে পারি আর ফার্স্ট কালারটা ওইটা থাকুক, ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, সো এরকম থাকুক, তাহলে আমাদের এটা থিমের সাথে বা আমাদের রেফারেন্স সাইটের সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে। তারপরে ধরুন যে কালার অপশন আছে থিম ফার্স্ট কালার অ্যান্ড থিম সেকেন্ড কালার। তো ফার্স্ট কালারকে আমরা ধরুন যে ফার্স্ট কালার এটা দিই এবং সেকেন্ড কালার আমরা এটা দিই, যেটা হচ্ছে আমাদের রেফারেন্স সাইটের মতো দুইটা কালারের কম্বিনেশন হবে। তো ধরুন এখানে কালার দেওয়ার পরে কিন্তু এই যে আপনার সাইটের কালার চেঞ্জ হয়ে গেল, এখান থেকে আমি এইটাকেও পাবলিশ করে দিলাম। এরপরে আমাদের আছে ব্লগ অপশন। এখন এই যে আমরা যে এখানে আর্টিকেল যেটা পেজটা আমরা করলাম, আর্টিকেল পেজের কিন্তু বেশ কিছু সেটিং এখানে আছে, যেমন এখানে আর্টিকেলের জন্য আমাদের এখানে হোম দেখাচ্ছিল, সো এটাকে আমরা দিতে পারি লাইক নিউজ অ্যান্ড ইভেন্টস দিতে পারি। আবার আপনি চাইলে এখানে ডেসক্রিপশনও দিতে পারেন লাইক আওয়ার লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস। তাহলে এই যে আপনি কিন্তু যেহেতু এটা ব্লগ থিম, সো আপনি কিন্তু এখানে এই কাস্টমাইজে এসে অনেক অপশন পেয়ে যাচ্ছেন। বাট আপনার যদি ক্লাসিক থিম হয় তাহলে কিন্তু আপনাকে হয়তোবা আপনি আপনার অ্যাডমিন প্যানেলের থিম নামে কোনো মেনু থাকবে, সেখানে গিয়ে থিম কাস্টমাইজ কোনো মেনু থাকবে, সেখানে গিয়ে এই অপশনগুলো পাবেন, অথবা আপনাকে উইজেটে গিয়ে এই অপশনগুলো চেঞ্জ করতে হবে যদি আপনার ক্লাসিক থিম হয়ে থাকে। বাট যেহেতু ব্লগ থিম, যার কারণে এখানে আমরা ম্যাক্সিমাম অপশন পেয়ে যাচ্ছি। তারপরে এখানে দেখুন যে এই যে আমাদের আর্টিকেলের যে আমাদের যে ইনফরমেশনগুলো আসে, যেমন ডেট, অথর, কমেন্ট, এগুলো কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন, এগুলোকে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে যেমন ধরুন এখানে আমাদের কি অ্যাডমিন যেই নেম এটা হচ্ছে আমাদের অথর, তারপর আমাদের হচ্ছে ডেট। আপনি যদি এটাকে ফিল্টার করেন যে প্রথমে অথর আসুক তারপর হচ্ছে আমাদের ডেট আসুক, তাহলে এই যে প্রথমে অথর চলে আসলো এটাকেও আপনি এখানে ফিল্টার করতে পারতেছেন। আবার যদি আপনি চান যে না আপনি একটা দেখবেন না, তাহলে আপনি এই যে আইকনে ক্লিক করলে কিন্তু লাইক এই যে ক্যাটাগরিটা এখন রিমুভ হয়ে গেল। আমরা চাচ্ছি যে না ক্যাটাগরিটাও এখানে শো করুক, যার কারণে এই যে ক্যাটাগরিটা টেন্ডার যে ক্যাটাগরিটাও শো করতেছে। এরপরে এখানে এই যে কতগুলো ক্যারেক্টারের পর বা কতগুলো ওয়ার্ডের পর আপনার এই যে ডট আসবে সেটাও আপনি এই যে এখানে লিমিটটা বলে দিতে পারবেন। তারপর এটা রিড মোর বাটন আপনি এখানে টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে যেগুলো শো হাইড রিড মোর বাটন, শো হাইড ক্যাটাগরি অপশন। এরপর রিলেটেড পোস্ট যেটা আসে আমাদের, যে আমরা যখন একটা পোস্টের ডিটেলসে যাই তখন রিলেটেড পোস্ট আসে। আমরা যদি এখানে যাই একটা পোস্টের ডিটেলসে গেলাম, আপনারা নিচে দেখবেন যে রিলেটেড পোস্ট আছে, এই যে রিলেটেড পোস্ট। তো রিলেটেড পোস্ট আপনি এটা চাইলে লাইক আপনি এটা লিখতে পারেন যে মোর আর্টিকেলস বা মোর আর্টিকেলস এরকম কিছু, বা আপনি এরকম রিলেটেড পোস্টই রাখতে পারেন। তো এইগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। এরপরে এখানে কয়টা কলাম আসবে, এখানে দেখুন 3টা কলাম বলে দেওয়া আছে, এখানে 3টা কলাম আসবে। সো এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো আমরা এখান থেকে ব্লক থেকে ব্যাকে চলে গেলাম। তারপরে মেনু, আমাদের যে মেনু আছে এই মেনু টাইপোগ্রাফি আপনি চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি মেনু ফন্ট, স্পেশাল কোনো ফন্ট আপনি যদি চান যে মেনুর যে ফন্ট ফ্যামিলি এটা ডিফারেন্ট কোনো ফন্ট ফ্যামিলি অ্যাপ্লাই করবেন, তাহলে এখান থেকে আপনি আপনার ফেভারিট বা আপনার যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে কি ফন্ট ফ্যামিলি ইউজ হবে, আপনি ওই ধরনের একটা ফন্ট আপনার মেনুর জন্য বা এন্টায়ার সাইটের জন্য আপনি ইউজ করতে পারেন। যেমন এটা এরকম আছে থাকুক। এরপরে আপনি ফন্ট ওয়েট ইউজ করতে পারেন, যেমন ফন্ট ওয়েট আমি
600 ইউজ করি তাহলে এটা একটু বোল্ড হবে। এরপরে ধরুন যে টেক্সট ট্রান্সফার যদি আপার কেস দেন তাহলে সব আপার কেস হয়ে যাবে। তারপরে ফন্ট সাইজ আপনি এখান থেকে ধরুন যে ফন্ট সাইজও এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে ফন্ট সাইজ কেমন হবে। তো এটা ধরুন যে আমি আপাতত ইভেন এই যে এখানে মেনু চেঞ্জ মেনু কালার, আপনি এখানে কালারও চেঞ্জ করতে পারবেন। তো এইটা এখানে কিন্তু এটা হোয়াইট হয়ে গেল। সো আমরা যেহেতু এটা হোয়াইট হয়ে গেল, ধরুন এটাকে ব্ল্যাক করি, ব্ল্যাক কালার দিলাম। তো এখন কিন্তু এখনও কিন্তু আমাদের এই মেনুগুলো আসতেছে না। আমরা একটু মেনুগুলো দেখি, মেনু টাইপোগ্রাফিটা আবার দেখি। তো মেনুতে গেলাম, তো মেনুতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি মেনুতে না, আমরা তো কাস্টম হোম পেজ, এরপর হচ্ছে মেনু টাইপোগ্রাফি। ধরুন এগুলো আমরা যেটা হচ্ছে এটা আমরা অ্যাজ ইট ইজ রাখি, যেটা ছিল ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ এখানে আমরা ফন্ট সাইজটা দেখি। যেমন ধরেন যে ফন্ট সাইজ এখানে আমরা দিতে পারি লাইক 30 পিক্সেল, আর এখানে ওয়েটটা যেমন দিয়েছিলাম 600 আপার কেস। তারপরে এখানে আমরা একটা লাইক ফন্ট ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারি, ফন্ট ফ্যামিলি এটা এরকম দেখাচ্ছে। তারপরে ব্ল্যাক কালার এখানে আসতেছে, ব্ল্যাক কালার থাকতে পারে, বা আমাদের এই মেনুটা রেফারেন্স সাইডের মেনু ছিল হোয়াইট। সো হোয়াইট তো এখানে দেওয়া যাবে না, আমরা এখানে এই কালারটা মেনু কালার, এই যে আমাদের যে থিম কালার এরকম কালারও মেনুতে আমরা অ্যাপ্লাই করতে পারি হুবারে। তো এই ফন্ট ফ্যামিলিটা এখানে অতটা ভালো লাগতেছে না। আমরা ধরুন যে অন্য আরেকটা ফন্ট দিই, লাইক ধরুন যে আমরা এখান থেকে স্যারিফ যে ফন্টটা আছে এটা দিয়ে ট্রাই করতে পারি। ওকে, উই ক্যান কিপ অ্যাজ ইট ইজ। এবং এখান থেকে ধরুন যে ফন্ট সাইজ আমরা আরেকটু কমিয়ে দিই, ফন্ট সাইজ আমরা 26 অথবা আমরা 20 দিতে পারি। সো আমাদের এই মেনুগুলো এখানে চলে আসলো। এটা আবার বেশ বড় হয়ে গেল। তো ধরুন যে এখান থেকে আমরা যেটা করতে পারি, এটা আমরা আপার কেস অথবা ক্যাপিটালাইজ দিতে পারি, তাহলে ফার্স্ট লেটারটা থাকবে আমাদের থাকবে, আর এটাকে আমরা 15 দিই। ওকে ফাইন, তো আমরা এটা সেভ করে দিলাম। তাহলে আমাদের মেনুর কাস্টমাইজ যে অপশনটা সেটা হয়ে গেল, কালার এবং টাইপোগ্রাফি রিলেটেড কাস্টমাইজ হয়ে গেল। এরপর আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে। কন্ট্যাক্টে ধরুন যে এখানে আমাদের এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমরা কন্ট্যাক্টে যেতে পারবো। তো কন্ট্যাক্টের জন্য ধরুন আমরা এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নিলাম, এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে, সো আমরা এই ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এরপরে আমাদের কি আছে, সোশ্যাল আইকন আছে। সো সোশ্যাল আইকনের জন্য ধরুন যে এখানে আমরা ক্লিক করব, সোশ্যাল আইকনের অপশন চলে আসলো, এবং এদের এখানে ফেসবুক আছে। সো ফেসবুকটা নিব, আমরা ফেসবুকটা দিলাম। তারপরে ধরুন যে এখানে টুইটার আছে, টুইটারটা নিলাম, আমরা এখানে টুইটারটা দিয়ে দিব। তারপরে আমাদের আছে এখানে ইউটিউব আছে, ইউটিউবটা নিব। এরপরে ধরুন যে আমাদের এখানে এই যে ইউটিউবটা দিয়ে দিলাম। এখন এই যে বাদবাকি আরও কিছু সোশ্যাল আইকন আছে, ইনস্টাগ্রাম, এগুলো যদি আপনি এখানে দিতে না চান তাহলে আপনি এখান থেকে এই যে হ্যাশ যেটা আছে এটা রিমুভ করে দিবেন, তাহলে এই আইকনটা শো করবে না। যেমন ধরুন এখানে পিন্টারেস্ট আছে, এটা আমি রিমুভ করে দিলাম। এরপর সোশ্যাল আইকনের ফন্ট সাইজ কেমন হবে সেটাও আপনি এখান থেকে যেমন ধরেন আমি একটা 15 দিতে পারি। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, আপনারা দেখবেন যে আমাদের বাদবাকি সোশ্যাল আইকন রিমুভ হয়ে যাবে। এই যে বাদবাকি সোশ্যাল আইকন কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল, এবং এইটা বেশ ভালো লাগতেছে মেনুটা। এরপরে ধরেন যে আমাদের এখানে কি আছে, এরপরে আমাদের আছে স্লাইডার সেকশন। আমরা স্লাইডার অ্যাপ্লাই করব, আমাদের হোম পেজে কিন্তু স্লাইডার আছে। তো স্লাইডারের জন্য আমরা যেটা করব, ধরুন যে এইখান থেকে আমরা পেজ চুজ করব, লাইক আমরা এখানে হোম পেজটা নিব, আমাদের হোম পেজ, এখান থেকে হোম পেজটা নিব। তারপরে ধরুন যে আমরা এখান থেকে আমরা আর্টিকেল পেজটা নিব। তারপরে আমরা এখান থেকে আরেকটা পেজ দিতে পারি, ধরুন যে এটার জন্য আমরা ইনস্ট্রাকশন কন্ট্যাক্ট পেজটা নিলাম, এবং আরেকটা পেজের জন্য আমরা এখান থেকে ধরুন বুকিং পেজটা নিলাম। সো এখন আমি এটাকে সেভ করে দিলাম। এখন এই যে আমাদের যে এই পেজগুলো, এই পেজের ফিচার ইমেজটা আমাদের এই স্লাইডারে আসবে। তো ধরুন যে আমরা যদি পেজের ফিচার ইমেজ দিয়ে আসি, এখন যদি আমি রিফ্রেশ দিই, আপনারা দেখবেন যে এখানে স্লাইডার ইমেজগুলো, পেজের যে ফিচার ইমেজ সেগুলো আসতেছে।
তো আমাদের পেজের ফিচার ইমেজগুলো আমরা আমাদের রেফারেন্স সাইটের যে স্লাইডার আছে এই স্লাইডার ইমেজগুলো আমরা ইউজ করব। এই যে রেফারেন্স সাইটে যে ইমেজগুলো আছে এগুলো আমরা পেজের ফিচারে ইউজ করব, তাহলে কি হবে এখানে স্লাইডারে চলে আসবে। তো আমরা এই জন্য পেজে যাব, পেজে গিয়ে ধরুন যে আমরা যাব হোম পেজে যাব, আমাদের হোম পেজের এডিটে যাব, তারপরে আমাদের আছে কন্ট্যাক্ট পেজের এডিটে যাব, তারপর ধরুন আমরা বুকিং পেজ ছিল আরেকটা, এই পেজের এডিটে যাব। তো এখন এখানে হোম পেজের এডিটে গিয়ে আমরা এই পেজের যে ফিচার ইমেজ, এই এখান থেকে ফিচার ইমেজ এটাকে আমরা আপডেট করে দিব। এই যে এই ইমেজটা দিয়ে আপডেট করে দিতে পারি। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এটা লোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিব। এটা লোড হয়ে গেল, এখন আমরা এটা সেভ করে দিলাম। এরপরে ধরুন যে এটার জন্য আমরা আরেকটা স্লাইডার ইমেজ নিয়ে নিচ্ছি এটা, অ্যান্ড আমরা এটাকেও সেট ফিচার্ড ইমেজ। আপনারা যখন ডিফারেন্ট থিম নিয়ে কাজ করবেন, এক এক থিমে এক এক ধরনের সিস্টেম থাকতে পারে এই স্লাইডারের ইমেজ চেঞ্জ করার জন্য, বাট আপনি যখন কন্ট্রোল প্যানেলটা ভালোভাবে বুঝে যাবেন তখন আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন যে কোথায় এইটা থাকতে পারে, কোথায় আপনার এই স্লাইডার অপশনগুলো থাকতে পারে। তারপরে ধরুন যে আমাদের এই 3টা পেজ হয়ে গেল। এখন ধরেন যে আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এই পেজগুলো আমি কেটে দিব, তাহলে দেখবেন আমাদের স্লাইডার ইমেজ চেঞ্জ হয়ে গেল। এই যে দেখুন আমাদের স্লাইডার ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেল, স্লাইডার ইমেজ চেঞ্জ হয়ে গেল। আমাদের পেজে যে থিম, পেজের যে আমাদের ছিল ফিচার্ড ইমেজ ছিল, সেই ইমেজগুলো আমাদের স্লাইডার ইমেজ হিসেবে এখানে চলে আসলো। এখন আমরা এরপরে যেটা করতে পারি, ধরুন যে আমরা যদি আমাদের আমাদের হেডারের পার্টটা হয়ে গেল, এরপর আমাদের এখান থেকে এই পার্টটা হয়ে গেলে, এরপর আমাদের এই যে এখানে কন্ট্যাক্ট পেজ আমরা যেটা করেছিলাম, কন্ট্যাক্ট পেজের একটা কাজ করতে পারি। যেমন ধরুন কন্ট্যাক্ট পেজ এটাকে আমরা ফুল উইথ বানানোর জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই অ্যাপিয়ারেন্সে গিয়ে, কাস্টমাইজে গিয়ে আমাদের পেজের লেআউটের একটা অপশন আছে, সেই লেআউটের অপশনে আমরা কাজ করতে পারি। লেআউটের অপশনে ধরুন যে আমরা এটাকে ফুল উইথ করে দিব। যেমন ধরেন এখানে কাস্টম, আমাদের যে কাস্টম হোম পেজ, এইখানে ব্লগ অপশনে গিয়ে, ব্লগ অপশনে না, আমরা এখানে দেখি যে আমাদের স্লাইডার সেকশন, এরপরে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, আমরা এটা করলাম, স্লাইডার করলাম, সোশ্যাল মিডিয়া করলাম, মেনু টাইপোগ্রাফি করছি, ব্লগ অপশনে আমরা এগুলো চেঞ্জ করেছি, এগুলো সব চেঞ্জ করেছি। এরপরে আমরা যদি বাহিরে যাই, যেমন পেজ টেমপ্লেট সেটিং, সাইট আইডেন্টিটি, হেডার ইমেজ। আচ্ছা, হেডার ইমেজটা আমরা একটু চেঞ্জ করে আসি। হেডার ইমেজ হচ্ছে যে আমাদের এই যে পেজের যে ব্রিড কাম বা পেজের টাইটেলের নিচে যে ইমেজটা আসতেছে, এটা হচ্ছে আমাদের হেডার ইমেজ। তো হেডার ইমেজ আমরা যেটা করব, চেঞ্জ করে দেব। যেমন ধরুন যে আমরা এই ইমেজ দিয়ে হেডার ইমেজ চেঞ্জ করে দেব, তাহলে আমাদের এই যে পেজের এই ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে। ধরুন যে এটাকে আমরা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, অবশ্যই আমাদের এটাকে পাবলিশ দিতে হবে। পাবলিশ দিয়ে আমরা এটা রিফ্রেশ দিব। স্টিল নাও কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়নি। ধরেন যে আমরা আবার এটাকে ট্রাই করি, লাইক অ্যাড ইমেজ, আপলোড ইমেজ। এই ইমেজটাকে আমরা হেডার ইমেজ হিসেবে ইউজ করতে চাচ্ছি। সিলেক্ট অ্যান্ড ক্রপ, স্কিপ ক্রপিং। আমরা এটা ক্রপ করব না, যেমন আছে তেমনই ইউজ করব। এখানে উইথ বলে দেওয়া আছে এবং ইমেজটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে কি না, বা এটার হুবার করলে সেটার উপরে যে ওভারলেটা থাকবে সেই কালারটা কেমন হবে সেটাও কিন্তু আপনার এই যে এখানে অপশন আছে। তো দেখুন এইটা কিন্তু আমাদের, যেমন আমরা আদার পেজে যাই, এই যে দেখুন আমরা আর্টিকেল পেজে কিন্তু ইমেজটা আমাদের যে এই হেডার ইমেজ যেটা আমরা এখান থেকে নিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো আর্টিকেল পেজে। তারপরে যদি আমরা আদার পেজে যাই, সেই পেজগুলোতে চলে আসলো। এখন কন্ট্যাক্ট পেজে কেন আসেনি
কন্ট্যাক্ট পেজে আসেনি কারণ যদি কোনো পেজের ওন নিজস্ব কোনো ফিচার ইমেজ থাকে তাহলে আর আপনার এই হেডারে যে আপনি গ্লোবাল ইমেজটা আপলোড করলেন এটা আর কাজ করবে না, তখন তার নিজস্ব পেজের ইমেজটাকেই প্রায়োরিটি দিবে সে। বাট যেই পেজেসগুলোতে আপনার এই হেডার ইমেজ নেই সেগুলোতে আপনার এই হেডার ইমেজ যেটা আপনি আপলোড করলেন এখান থেকে সেটা কাজ করবে। তো এখান থেকে আমাদের হেডার ইমেজটা হয়ে গেল। তারপরে ধরুন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে যে এন্টায়ার সাইটে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান সেটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। এরপরে আমাদের এখানে কমার্স সেটিং, এটা আমরা পরবর্তীতে দেখব। আমাদের এখানে লেআউট একটা অপশন থাকার কথা, যেটা হচ্ছে যে আমাদের জেনারেল অপশন থেকে আমরা এই কন্ট্যাক্ট পেজের লেআউটটা চেঞ্জ করব। যেমন ধরুন এটা আমাদের ফুল উইথ দরকার, তার জন্য আমরা যেটা করব, এখানে দেখুন বডি লেআউট সেটিং, আপনার সাইটের বডি কিন্তু এখন ফুল উইথ আছে, এখানে কিন্তু ফুল উইথ সিলেক্ট করা আছে। আপনি যদি এখানে কন্টেইনার দেন তাহলে এটা স্পেসিফিক একটা উইথ নিবে আপনার ওয়েবসাইটে। যেমন ধরুন এই যে দুই পাশে কিন্তু ফাঁকা স্পেস চলে আসছে, আপনি কন্টেইনার ফ্লুইড দিলে সেটা আবার আপনার কন্টেইনার ফ্লুইডের যে বুটিস শেপে যে উইথ যে আছে সে উইথ নিবে। সো আমাদের এটা ফুল থাকুক, ওয়েবসাইটটা ফুল উইথ থাকবে। তারপর পোস্ট, এখানে দেখুন পোস্ট সাইডবার পজিশন, আমাদের যে পোস্ট পেজ আছে, যে আর্টিকেল পেজ যেটা বা পোস্ট পেজ যেটা, এটা সাইডবার পজিশনটা কি হবে? সাইডবার পজিশনটা এখন রাইট আসছে, যার কারণে এই যে সাইডবারটা রাইটে দেখাচ্ছে। আপনারা চাইলে এটাকে যদি ফুল দেন তাহলে সাইডবারটা থাকবে না, এইটা ফুল পেজে চলে আসবে। ধরেন যে আমরা যদি এখানে গিয়ে আর্টিকেল পেজে গিয়ে আমরা চেঞ্জ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। যেমন ধরেন আমি ফুল দিলাম, তাহলে এখন এই যে সাইডবারটা চলে যাবে, এই যে সাইডবারটা চলে গেল, আর্টিকেলটা এখন ফুল পেজে চলে আসলো। তারপর আপনি চাচ্ছেন যে আর্টিকেলটা 3 কলামে আসুক বা লেফটে থাকুক সাইডবারটা, সো এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমরা আর্টিকেল পেজের জন্য আপাতত আমরা এই সাইডবারটা রাইট সাইডে রাখলাম। এরপরে দেখুন আমাদের সিঙ্গেল পোস্ট সাইডবার, অর্থাৎ আপনি যখন একটা পোস্টের ডিটেলসে গেলেন এটাকে বলে সিঙ্গেল পোস্ট। এই সিঙ্গেল পোস্টের সাইডবারটা কোথায় থাকবে? এটা কি ফুল উইথ থাকবে না লেফট থাকবে? ফুল দিলে আপনার এই যে সাইডবারটা চলে যাবে, এখান থেকে সাইডবারটা চলে যাবে এবং এন্টায়ার পেজেই আপনার এই আর্টিকেলটা দেখাবে। সো এটা বেটার যে আপনি রাইট সাইডে আপনার সাইডবারটা দেখান বা থাকুক, সাইডবারটা থাকুক, তাহলে এখান থেকে আপনি যখন একটা ভিজিটর যখন একটা আর্টিকেল পড়বে তখন সহজেই সে আদার আর্টিকেলে বা সার্চ করে অন্য আর্টিকেল ফাইন্ড করতে পারবে। এরপরে ধরুন যে পেজ সাইডবার পজিশন, এই যে পেজ সাইডবার পজিশন এটা করার জন্য এটা এখন রাইট সাইডবার আছে, পেজের কোনো সাইডবার থাকবে কি না? তো এই যে দেখুন আমাদের এটা একটা পেজ, এটা কিন্তু একটা রাইট সাইডবার আছে, সো এটা আমরা ফুল করে দেব। এটা যদি ফুল করে দেই তাহলে এই পেজটা ফুল উইথ হয়ে যাবে, সো পেজের আমাদের আর কোনো সাইডবার থাকলো না। তো এখন আমরা এটাকে পাবলিশ দিয়ে দিলাম এবং আমরা যদি এখানে কন্ট্যাক্টে যাই আমরা দেখব যে এই কন্ট্যাক্ট পেজটা ফুল উইথ হয়ে গেল, এই যে আমাদের কন্ট্যাক্ট পেজটা ফুল উইথ হয়ে গেল। এরপরে দেখুন এই যে এখানে আমরা একটা ক্লাস অ্যাপ্লাই করতে পারি, যেমন এই ইনপুট ফিল্ডগুলো ফর্ম কন্ট্রোল যে বুটস্ট্র্যাপের ক্লাস সেটা পাচ্ছে, বাট এটা কিন্তু পাচ্ছে না। তো এটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মে গিয়ে এখানে একটা ক্লাস অ্যাড করে দিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে। যেমন ধরেন আমাদের এখানে কন্ট্যাক্ট যেই এইটা আছে, ফর্মটা আছে কন্ট্যাক্ট, এখান থেকে কন্ট্যাক্ট ফর্মে যাব, এটা এডিটে যাব, এডিটে গিয়ে আমরা একটা ক্লাস অ্যাড করে দিব ফর্ম কন্ট্রোল যেই ক্লাসটা আছে এই যে আমাদের এইটার ভিতরে, এই টেক্সট এরিয়ার ভিতরে। যেমন ধরেন ক্লাস ফর্ম কন্ট্রোল, এটা আমরা এখানে অ্যাড করে দিব এবং এটা আমরা সেভ করে দিলাম। তো মোটামুটি কি হলো আমাদের আজকের পর্বে আমরা লোগোটা চেঞ্জ করে ফেললাম, তারপরে মেনুটা একটু ঠিক করলাম, তারপরে ধরুন যে টাইপোগ্রাফি, কালার এবং ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, জেনারেল ইনফরমেশন এগুলো আপডেট করলাম, স্লাইডারটা আপডেট করলাম। এরপরে ধরুন যে আমাদের এখানে এই ফুটারের একটা সেকশন আছে, ফুটারের এই ইনফরমেশনটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য আমরা তার আগে দেখি কন্ট্যাক্ট ফর্মের এটা ঠিক হয়েছে কিনা। কন্ট্যাক্ট ফর্মের যে আমাদের টেক্সট এরিয়া যেটা ছিল, এই যে এটা দেখুন এখন কিন্তু এটা একটা ডিজাইন পেয়ে গেল। তো এখন যেটা করব এখন হলো যে আমরা এই ফুটারের ইনফরমেশনটা চেঞ্জ করার জন্য আমরা যাব অ্যাপিয়ারেন্স, এরপরে কাস্টমাইজ, এইখানে এই যে ফুটারের যেই কপিরাইট যেই টেক্সটটা আছে এটা আমাদের চেঞ্জ করতে হবে।
তো এটা চেঞ্জ করার জন্য কাস্টমাইজে গিয়ে আমরা যদি হোভার করি, হোভার করে আমরা একদম পেজের বটমে যাব। এখানে এই যে আমরা যেটা আমরা পাচ্ছি এখানে পেন আইকন, এখানে আমরা লিখব অল রাইটস রিজার্ভড বাই ইউনিভার্সিটি নেম, তারপর ধরুন যে আমরা একটা পাইপ আইকন দিয়ে দিই। তো এখানে এটা চলে আসলো এবং এখানে এই যে আপনি টেক্সট কালার বা ফুটার কপিরাইট প্যাডিং মার্জিন এগুলো ঠিক করতে পারবেন। এবং এখানে থিম স্প্রাইট যেই থিম নেমটা আছে এটা কিন্তু আপনি পেজ ছাড়া চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি যদি কোড ফাইল এডিট করেন তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। বাট আমরা তো এখন কোডে কোনো চেঞ্জ করব না। সো আপনি যখন থিমটা পারচেস করবেন তখন আপনাকে তারা আপনাকে এই থিম স্প্রাইট তাদের যেই ব্র্যান্ডিং নেম এটা আপনাকে চেঞ্জ করতে দিবে। তো মোটামুটি আমাদের এখানে বেশ কিছু চেঞ্জেস হয়ে গেল। আমাদের পরবর্তী পর্বে আমরা দেখব যে হোম পেজে আমরা আরও কিছু সেকশন, যেমন ধরেন তাদের রেফারেন্স সাইটে কিন্তু আমাদের এই রেফারেন্স সাইটে কিন্তু অনেক সেকশন আছে। সো হোম পেজে আমরা বেশ কিছু সেকশন অ্যাড করার চেষ্টা করব পরবর্তী পর্বে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকে চেঞ্জেসগুলো আমরা কিভাবে করলাম। এইভাবে আমরা চেঞ্জেসগুলো করে এই ফ্রি থিম দিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে ফেলব এবং আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে বুঝে যাবেন যে কিভাবে ফ্রি থিম ইউজ করে আপনি যে কোনো একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। থ্যাংক ইউ।